মিডিয়া, যার দায়িত্ব সত্যকে তুলে ধরা। কিন্তু ভারতের অনেক গণমাধ্যম এখন সত্য নয় বরং গুজবকেই মূল পণ্যে রূপান্তর করছে। আজকে আমরা এমনই কিছু বাস্তব উদাহরণ তুলে ধরব যেখানে মিডিয়ার ছড়ানো গুজব ধরা পড়েছে একেবারে হাতে নাতে। মাত্র কয়েকদিন আগের কথা, ভারতের বহু টিভি চ্যানেল দাবি করলো কাশ্মীরে এক হিন্দু দম্পতিকে সন্ত্রাসীরা হত্যা করেছে। খবর রীতিমতন ভাইরাল, টকশো হেডলাইন, সোশ্যাল মিডিয়া সব জায়গায় কান্নার রোল। অথচ কয়েক ঘন্টা পরে ওই দম্পতি নিজেরাই ফেসবুক লাইভে এসে বলছে us in the video and we are alive. तुम किसी जिंदे को बोल रहे हो कि RIP. Please, my condolence and his condolence to the family. But we are alive. सिर्फ हमारी वीडियो वायरल हो रखी है stating कि हम लोग we are the Navy. He's the Navy person. He's the officer in it, and I'm his wife. Technically, it's just the video which states. वो कहाँ से हुई है, कैसे हुई है, मुझे नहीं पता. प्लीज इसको रिपोर्ट करो. वी आर सो शैटर्ड विद दिस थिंग. वी डोंट नो व्हाट टू डू. रिपोर्ट प्लीज फ्रेंड्स, रिपोर्ट. এই ঘটনায় প্রমাণ করে দিল যাচাই না করে কিভাবে গুজব ছড়াচ্ছে মিডিয়া। 2020 সালে করোনার সময় ভারতের অনেক মিডিয়া তাবলিগ জামাতকে দায়ী করলো। বলা হলো জামাত সদস্যরা ইচ্ছে করে রোগ ছড়াইতেছে। পরে তদন্তে প্রমাণিত হয় তাদের বিরুদ্ধে বৈজ্ঞানিক কোনো ভিত্তি ছিল না। আদালতও পরে এই মামলা খারিজ করে দেয়। কিন্তু ততক্ষণে ক্ষতি যা হবার হয়ে গিয়েছে। উত্তরপ্রদেশে বা দিল্লিতে যখন মুসলিমদের বাড়ি ঘর বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হচ্ছিল, তখন অনেক মিডিয়া তা একপাক্ষিকভাবে উপস্থাপন করে। এমনকি কিছু চ্যানেল এমন ফুটেজ দেখিয়েছিল যেগুলো ছিল অনেক পুরনো বা অন্য দেশের। পরে সোশ্যাল মিডিয়ার মানুষজন যাচাই করে দেখিয়ে দেয় এগুলা বিভ্রান্তি। এছাড়াও আপনারা দেখেছেন ভারত মিডিয়ার মাধ্যমে কত প্রকারের গুজব ছড়িয়েছে, এগুলা বলে শেষ করার মতো না। কম বেশি আপনারা সবাই জানেন, বিশেষ করে বাংলাদেশ থেকে ইন্ডিয়া দখল করার মতন যে একটা ইতিহাস ছোটখাটো ঘটে গিয়েছিল, রিক্সা দিয়ে বাংলাদেশ থেকে ইন্ডিয়া নাকি আমরা দখল করতে যেতেছি। এটা কি পরিমাণ মেন্টালিটি থাকলে মানে এরকম লজিক তারা দাঁড়া করতে পারে। গণমাধ্যম সমাজের চতুর্থ স্তম্ভ, যখন এই স্তম্ভটাই থাকে গুজবে ভরা, তখন আপনার মতন আমার মতন সাধারণ মানুষের কি হবে? তাই কেউ গুজবে কান দিবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।